উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে কিন্তু আসলে আজকে সকালে নগদের একজন এজেন্টের কাছ থেকে কিন্তু প্রায় ১,৮,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং যেখানে র্যাব পোশাকধারী বেশ কয়েকজন কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত বলে এখন পর্যন্ত যে সিসিটিভির ফুটেজ আশেপাশে যে বাসভবনগুলো রয়েছে সেই বাসভবনগুলোর সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু এমনটি দেখা গেছে এবং এই ঘটনার পরেই কিন্তু আসলে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি আসলে এই জায়গাটিতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং ঠিক এই জায়গাতে একটি কালো রঙের মাইক্রো বাসে করে কিন্তু আসলে যে ছিনতাইকারী যারা ছিলেন তাদের কিন্তু কয়েকজন কিন্তু যে নগদের এজেন্ট ছিলেন তাকে কিন্তু ঘিরে ফেলা এবং যেমন এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটি জানা গেছে যে তারা কিন্তু আসলে র্যাবের পরিচয় দিয়ে কিন্তু আসলে তাদেরকে এখান থেকে যে কালো রঙের মাইক্রোবাসটি ছিল সেই মাইক্রোবাসে উঠিয়ে নেয় এবং এক পর্যায়ে তাদের পার্শ্ববর্তী ১৭ নম্বর একটি সড়কে কিন্তু তাদের ফেলে তাদের কাছ থেকে যে ১,৮,০০,০০০ টাকা সেটি কিন্তু আসলে ছিনতাই করে নিয়ে যায়। দর্শক আপনাদের যদি একটু দেখায় যে আসলে এটি একটি আবাসিক এলাকা হওয়ার কারণে কিন্তু সবসময় এই সড়কটি ব্যস্ততম একটি সড়ক হিসেবেই ব্যবহার হয়ে থাকে এবং সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত জানা গেছে। এখানে যদিও আসলে ঠিক সড়কের এই যে মোড়টি রয়েছে সেই মোড়ে যদিও কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো প্রকার দোকান না থাকায় কিন্তু আসলে সকালের দিকে জায়গাটি নীরব ছিল। এখন পর্যন্ত যেমনটি জানা গেছে সেই নীরব থাকার সুযোগ কিন্তু কাজে লাগিয়ে এখানে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। আপনাদের যদি এই চারপাশটা একটু দেখাতে চাই যে এখানে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের সিসিটিভির যে ফুটেজ সেই ফুটেজ কিন্তু আসলে শনাক্ত করে এই বিষয়টি জানা গেছে যে এখানে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে কিন্তু আসলে যে সিসিটিভি ফুটেজটি ছিল সেটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আসলে এই ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু এই এলাকায় রয়েছে এবং এখনও র্যাব পুলিশ এবং সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং সেই ঘটনার আসলে এই ঘটনার সঙ্গে কারা জড়িত অথবা কারা আসলে এটি পরিকল্পিত কোনো ঘটনা কিনা সেটি কিন্তু খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক আমরা এখানে যারা আসলে সাধারণ প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসলে তারা এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কতদূর জানতে পেরেছেন বা আসলে তারা কি জানেন সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। আমার বিল্ডিং থেকে আমি যেটা দেখলাম এই জায়গায় একটা কালো গাড়ি দেখলাম যে একটা ছেলে দৌড়ে ওই যে সাদা রেখাটার পূর্ব পাশে গেছে, যাওয়ার পরে দুইজন আর পেছনে মানে দৌড়ে গেছে, যাই একজন এখানে ধরছে আর একজন পিস্তল ধরছে। তো এই তিনজনে টানাটানি করতে 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 ওরে নিয়ে আসবে, ও আসবে না। পরে ছেলেটা এই জায়গায় আসি মানে শুতলো পরে ওরে এখান থেকে শোতা অবস্থায় ফিরে আবার তুলিয়ে জোর করে ওরা নিয়ে যায় গাড়িতে তুললো। তখন একটা লোক ওই ভ্যানে বসা ছিল ওখান থেকে আইসা এখানে আসতেছে, আবার যাইতেছে, আবার খালি এইদিকে ফলো। ওর যে ক্যাপ ছিল ওই ক্যাপের মাথায় পুলিশ লেখা ছিল। তখন বসে থাকতে থাকতে আসার পরে নগদের ছেলে পেলে আসলো, দুইটা ছেলে এখানে ব্যাগ মোটরসাইকেল করে আসলো। আসার পরে ওর হাতে দুইটা ব্যাগ। ও যখনই এখান থেকে ব্যারিকেডটা ঘুরলো, ঘোরার পরে ও আইসা এমনি গেল, যার পরে ওখান থেকে আবার দুইজন লোক দৌড়ে আইসা ও দৌড়ে এখানে চলে আসলো। আসার পরে ওখান থেকে দুইটা লোক আসলো ইউনিফর্ম পরা, ইউনিফর্মের একা ছিল র্যাব, আইসা ওরা এখান থেকে ধরছে, ধইরা নিয়ে গেছে। ও যখন প্রথম ধরে তখন আমি মনে করলাম যে পেছনে যখন র্যাব লেখা আছে তখন মনে করলাম যে এ বোধহয় কোনো বড় ধরনের আসামি হবে আর কি। এই বলিয়ে মানে কেউ আর কোনো প্রতিবাদের আসে নাই আর। যার কাছ থেকে ছিনতাই হয়েছে ওনাকে কি চিল্লাচিল্লি বা কান্নাকাটি করতে দেখছেন? ও এখানে আইসা ওদিকে শুনে এখানে এসে ক্যাশ করে আওয়াজ দিছে, দেওয়ার পরে তখন ওই দুইটা লোক আইসা এখানে এসে ধরছে, ধরে কই শালা দৌড় মারলি কেন, কইরা মাথায় দুইটা ঠুকনি মারছে।